আমরা কালাকতাঙে এসেছি। এখন আবার মানে এখান থেকে এখন রওনা দেবো। আর কালাকতাঙে যারা আসতে চাও, এখানে এখন আমরা টিফিন করব, কিছু ছোট্ট করে একটা টিফিন হবে, তারপরে আবার বেরোবো। তো আর কালাকতাঙে যারা আসতে চাও তারা কিন্তু গাড়িতে পুরো ফুল ট্যাঙ্কি করে নিয়ে এসো, নাহলে এখানে কোনো পেট্রোলের ব্যবস্থা নেই। এখানে এসে আমরা এখন ফেসে গেছি, গাড়িতে এখন তেল নেই, এখন কিভাবে যাব সেটাই হচ্ছে আমাদের চিন্তা। তো এখন আমরা এখানে খাবো, খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। তারপর যদি আমরা সামনে কোনো পেট্রোল পাম্প পাই তারপরে ওখান থেকে আমরা তেলটা ভরবো। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখতে থাকো পুরো ভিডিওটা। তো ব্রেকফাস্ট করে বেরিয়েই এত সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর রাস্তার প্রকৃতি, জাস্ট মেসমারাইজিং ভিউ। দিরাং যাওয়ার পথে এই সুন্দর রাস্তা জাস্ট অসাম। সবাই লাদাখ যায়, কেউ সিকিম যায়, কিন্তু অরুণাচল সত্যি অরুণাচল। আমি শুনেছিলাম, আজ নিজের চোখে দেখতে পাচ্ছি। দারুণ রাস্তার, মাখনের মতো রাস্তা, কোথাও একটু কোনো গাড্ডা নেই, কিচ্ছু নেই, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার। আর ভিউ তো তোমরা দেখতেই পাচ্ছ, গাড়ি চালাবো না ভিউ দেখবো সেটাই বুঝতে পারছি না। এখানে প্রচুর আর্মি ক্যাম্প আছে সাইডে। আর এটা দিরাং যাওয়ার পথে, টুয়ার্ডস দিরাং। কালাকতাং থেকে আমরা দিরাংয়ের উদ্দেশ্যে বেরিয়েছি। তো রাস্তা দারুণ, 80-90-তে আরামসে ক্রুজ করা যায়, পাহাড় বলে মনেই হচ্ছে না, 4 লেন রাস্তা পাহাড়ে, জাস্ট অসাম। থ্যাঙ্কস টু BRO, বর্ডার রোডস অর্গানাইজেশন, থ্যাঙ্কস ফ্রম মাই হার্ট। এটা রূপা সিটি, অসাধারণ একটা, দেখো নদী বয়ে যাচ্ছে, তার সাথে সিটি এবং আর্মি বেস ক্যাম্পও রয়েছে। অনেকগুলো ডাইভারশন আছে, নিচে দিয়েও যাওয়া যায় বা ডান দিক দিয়ে ওপরে যে রাস্তাটা সেটা দিয়েও যাওয়া যায়। কিন্তু তোমরা যারা তাওয়াং বা সিলাপাসের দিকে যাচ্ছি আমরা জাস্ট সোজা বেরিয়ে যাব। আমরা একটু ভুল করেছিলাম, কিন্তু সে পরে ঘুরে আবার এই জাস্ট মানে ব্রিজের ওপর দিয়ে সোজা রাস্তা দিয়েই যাব, কোনো দিকে ডাইভার্ট হব না। बॉमडिला ये सीधा जा रहा है तो बॉमडिला ऐसे करके, मतलब बॉमडिला मतलब तवांग जाने के लिए ये सीधा। और रूपा टाउन ऊपर में, इधर से भी जा सकते हैं, उधर से भी जाके उधर एक पुल है, पुल पार करके रूपा है। अच्छा वो टाउन है, मतलब वो टॉयलेट जाना है एक लड़की को। इधर से नीचे से भी जा सकता है, ऊपर से ऊपर जाके। हाँ तो ये फिनाली में দাদার কথা শুনে আমরা নিচের রাস্তায় ঢুকে গেছিলাম, কিন্তু পরে আমাদের ভুল বুঝতে পারি, তারপরে ইউটার্ন মেরে আবার নর্মাল রাস্তা দিয়ে আসি। এটা অ্যাকচুয়ালি রূপা সিটির ভেতরে চলে যাচ্ছে, তো আমরা তো সিটির ভেতরে যাব না। তোমরা মেডিসিন বা কোনো জিনিসপত্র যদি কিনতে চাও বা যদি স্ন্যাক্স বা টি ব্রেক নিতে চাও, তাহলে রূপা সিটির ভেতরে যেতে পারো। দারুণ জায়গা, দারুণ, আমাদের তো দারুণ লেগেছে।
পাটা বাড়ানোর তাল হবে তো আবার ওরাঙ্গ মাঞ্চ স্নিকার্স তাহলে দিরাঙে গেলে অত টানাটানি করে লাভ নেই, হোটেল নিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নেওয়া যাবে। হ্যাঁ রেস্ট নেওয়া যাবে। কালকে তাহলে ভোরে বেরো। ও দাদা আজকে না খুব দেরি হয়ে গেল কিন্তু, তাই না? সবাই বেরোতে ঢোকার পরের থেকে খাওয়া যাবে। আমরা দিরাঙে স্টে না করে দিরাং থেকে একটু এগিয়ে গেলাম, একটু এগিয়ে সেঙ্গে বলে একটি জায়গা আছে, সেখানে গভর্নমেন্ট একটা গেস্ট হাউস আছে। দেখি সেটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে সেখানে যাব, আর না হলে প্রাইভেট কোনো প্রপার্টি যদি পাই তাহলে সেখানে স্টে করার প্ল্যান আছে। আমরা যতটা পারি সিলাপাস বা তাওয়াংয়ের দিকে এগিয়ে যাব। তো কালকে আমাদের জাঙ্গে যাওয়ার কথা ছিল, তো আমাদের জাঙ্গে যাওয়া হয়নি। তো আমরা এখন রয়েছি সেঙ্গেতে। তো এখন আমাদের ভেবেছিলাম তারপর আমরা তাওয়াং যাব, সেখানেও আমাদের যাওয়া হবে না। তো আমরা সেলিপাস হয়ে আমরা সাংকি ভ্যালিতে গিয়ে থাকবো এখন। আর এখানে ওয়েদারটা ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আর আমরা এখন যেই হোমস্টেটাতে ছিলাম সেটার নাম হলো নিমু হোমস্টে। তো ওখানে ছিলাম। ওখানে তো তোমরা জানোই মানে কত করে নিয়েছে আমাদের, পার হেড 400 টাকা করে নিয়েছে। তো খুব ভালো ছিল, পরিষ্কার ছিল, আমাদের কোনো অসুবিধা হয়নি। খাওয়া দাওয়া খুব ভালো ছিল। আর মানুষের মানে যাদের কাছে আমরা ছিলাম রাত্রিবেলাটা যাদের কাছে কাটিয়েছি তারাও খুব ভালো ছিল, তাদের ব্যবহার ভীষণ ভালো ছিল। আমাদের তো ভীষণ ভালো লেগেছে। তোমরা যদি এখানে আসতে চাও এখানে অবশ্যই আসতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখন আমরা যাচ্ছি ঘুরতে। তো ওখানে গিয়ে কিছু রিলস টিলস করবো, একটু মজা করব, তারপরে যাব আমাদের